টোটো চালিয়ে স্বপ্ন পূরণ। চলে এসছে হাতে আইফোন, ডে স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি আজকে ফাইনালি যাচ্ছি টোটো চালিয়ে আইফোন কিনতে। ইয়েস গাইজ, যেটা ব্যাপার হচ্ছে যে দেখো 100 নম্বর এপিসোড ডান হয়ে গিয়েছে। তোমরাও জানো আমার পকেটে কত টাকা আছে খুব ভালো করে, আর আমি তো জানি। যেটা ব্যাপার হচ্ছে যে আমি এখন যাচ্ছি রিলায়েন্স ডিজিটালে ফাইনালি আজকে আইফোন কেনার জন্য। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেটার জন্য আমার এই স্বপ্ন সত্যি হতে চলেছে সেটা হচ্ছে আমার এই টোটো গুরু। তো সব মিলিয়ে বেশ একটা মজা চলছে। তার মধ্যে একটা মন খারাপও আছে, সেটাও পরে বলবো আমি। ওপার থেকে নিলয় আসছে, ওর কাছে আইফোন রয়েছে একটা, কারণ আমি চাইছি আইফোন কেনার সময় আইফোন দিয়ে শ্যুট করতে, কোয়ালিটি তাহলে ভালো আসবে। জানি তোমরা অনেকে বলে দাদা এই ফোনটা থেকে ডিরেক্ট সুইচ করতে পারতে, বাট আমারও সেটা ইচ্ছে ছিল। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে তাহলে ভালো শর্টস আর রিলসগুলো কাটতে পারবো না। তো চলো আজকে টোটো চালিয়ে আইফোন ফাইনালি আসতে চলেছে। জয় জগন্নাথ বলে শুরু করি আজকের আইফোন কেনার এই ভিডিও। লেটস গো, চলো টাটা। এখন এখানে চলে এসেছি আমি। এবার আমি অটো ধরবো, এখান থেকে গড়িয়া যাচ্ছি। অটো আসছে না, টোটো আসছে সামনে। তো যেমনটা দেখতেই পাচ্ছ ওই হচ্ছে লেক মল, আর আমি এখন যাচ্ছি হেঁটে রাস্তা দিয়ে। আর দেখো পুজোর জন্য বাঁশ সব পোঁতা হচ্ছে। আশা করছি সবাই প্রচুর কেনাকাটাও করছে, কিন্তু আমার কেনাকাটা সেটা হচ্ছে আইফোন। বাই দ্য ওয়ে, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি জানিয়ে দিই, আমি টাকা পয়সা কিছুই দেখাচ্ছি না এই ভিডিওতে। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বাই এনি চান্স যদি পরে ইউটিউব গাইডলাইন্সের আন্ডারে পড়ে আমি টাকা দেখিয়েছি বলে ভিডিও ডাউন করে দেয় না ভাই, আমার পুরো সিরিজের সাকসেসফুল ভিডিও ডাউন হয়ে গেলে আমি কোনোভাবে মানতে পারবো না। তো তার থেকে বলে আমি টাকা দেখাবো না, তৈরি যাচ্ছে। তো সোজা চলো রিলায়েন্সে ঢুকি। কস্তুরি চলে এসেছে অ্যান্ড ও বললো যে ও নাকি জুডিওতে আছে। প্রচণ্ড আওয়াজ, জুডিওতে আছে। তো আমি এখন সোজা ঢুকবো জুডিওতে। আর নিলয় বলে আরেকটা ভাই আসছে, জানি না সে কত কি আছে, দেখা যাক। এখন বাজে 4টে। তো দেখো ফাইনালি দেখা হয়ে গেছে কস্তুরির সাথে। আর এই হচ্ছে রিলায়েন্স ডিজিটাল। আমরা ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকে হয়তো ভিডিও করতে পারবো না। তার কারণ যেটা হচ্ছে যে আগে কিনবো আমরা, তারপরে মনে হয় ভিডিও বানানোর জন্য আমাদেরকে অ্যালাউ করা হবে। তো আমরা আগে যাই, সেটা কথাবার্তা বলি, কিনে নিই। কারণ সত্যি কথা এর আগেও একবার দেখে গেছিলাম, তখন কিনিনি। আজকে আগে কিনবো, তারপরে ভিডিও বানাবো। ইয়েস, তো তোমরা কি জানতে যে আমি লেক মলে ঢুকছিলাম, বাট এই দেখো লেক মল চেঞ্জ করে অ্যাক্রোপলিস হয়ে গেছে। তার কারণ হচ্ছে ফাইনালি আইফোন কি চড়ে এদিকে কোথায় চলে যাচ্ছে এই মেয়ে। এবার কারণটা বল, কী কারণ হলো আমাদের? কারণ রিলায়েন্স ডিজিটালে প্রাইস স্ট্রাকচার ওয়াইজ আমাদের ঠিকঠাক পৌঁছায়, সেজন্য এখানে আমরা অনেক বেটার অফার পেয়েছি। এখান থেকে তো এটাই আমি বলেছিলাম যে আমার কোনো কিছু এখন আমি ডিসাইড করে রাখিনি, যেটা সিচুয়েশানে পরে হবে সেটাই করব। তো আমরা দেখলাম লেক মলে পছন্দ হয়নি, এখন ঢুকবো। এখানে 3টে স্টোর আছে, ইমাজিন আছে, ক্রোমা আছে, আরেকটা জায়গা আছে। যে বেটার অফার দেবে সেখান থেকে নিই, কারণ এখানে আমাদের অপশন বেশি, তাই জন্য আমরা এখানেই। হ্যাঁ। তো ফাইনালি আমি রয়েছি, আর এখানে রয়েছে নিলয় ভাই, আর আরেক ভাই রয়েছে আমার সাথে। আজকে কিন্তু আমরা এমন প্রফেশনাল এখানে কেনাকাটা করছি, আমরা অনেকে মিলে গ্যাং ফ্যাং বানিয়ে এসেছি। আর আমাদের এখানে জন্ডিস কেস হয়ে গেছে। একটা পিছন দিক থেকে দেখো একটা হলুদ রঙের এলিমেন্ট দেখতে পাবে, এই যে। তো এখানে একটা স্টোরি আমি বলে রাখি। ফাইনালি আমি নিচ্ছি অ্যাক্রোপলিসের ক্রোমা থেকে, আর কি নিচ্ছি সেটা আনবক্সিংয়ের সময় দেখতে পাবে। এখনও সাসপেন্স, লাস্ট মোমেন্ট পর্যন্ত এসে আমরা কনফিউজ ছিলাম যে 15 না 16, বাট কনফার্ম করে দিয়েছি। এই কিন্তু বলে দিচ্ছি, কনফার্ম করে দিয়েছি, বাট কী কনফার্ম করেছি এখনো বলিনি, সেটা আনবক্সিংয়ের সময় দেখতে পাবে। আর ক্রোমাতে নিচ্ছি বলে একটা ভালো লাগাও রয়েছে, সেটা হচ্ছে যে যখন 1 বছর না 1.5 বছর আগে এরকম কিছু একটা হবে, যখন প্রথম ঠিক করেছিলাম যে চলো আইফোন কেনা যাক, প্রথমবার যদি আইফোনের কোনো মডেল নিজে কিনবো বলে হাতে ধরে থাকি, সেটা ক্রোমাতে 13 দেখেছি। দ্যাটস ইওর প্রথম দেখেছিলাম এটা, প্রথম। এটাই কেনার কথা ছিল। আর এখন এসে হয়ে গেছে এইটা। जस्ट झटक से एक मिनट में जज्बात बदल गई, जिंदगी बदल गई। लेट्स गो। আমরা খাওয়া দাওয়া করবো, এইসবের পরে একটু মজা হবে। সবাই প্রচন্ড এক্সাইটেড রয়েছে। আর ক্রোমাটা একবার দেখিয়ে দিই আশপাশে, এই যে ক্রোমা দেখাচ্ছি। ক্রোমা, এটা হচ্ছে ক্রোমার অ্যাপ। আর এই যে ফোনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 15। ঠিক আছে, এটা কিভাবে তোমাদেরকে বোঝাবো, এই দেখো, দেখে নাও। মডেল দেখছো 15 দেখা যাচ্ছে এখানে। না দেখতে পেলে সরি, আমার কিছু করার নেই, গুরু। তো এবার আইফোন আসুক, তারপরে বাকি ভিডিও হবে। অনেক কিছু তো ফাইনালি যেটা হয়েছে যে আমি চ্যালেঞ্জ সিরিজ ডান করে ফেলেছি, আইফোন কেনা হয়ে গেছে। অ্যান্ড আইফোন চলে
ও সরি, এ বাবা, আইফোনটা কোথায় গেল? এইবার হতে চলেছে যে স্বপ্নের জন্য এত দিন ধরে টোটো চালিয়েছি ভাই, সেটার সাকসেসফুলি আনবক্সিং ভিডিও। তোমরা এতদিন ধরে বলেছো যে দাদা কবে কিনবে আইফোন, এখনো কিনছো না, এখনো কিনছো না, কবে কিনবে? তুমি শুধু দেখেই যাচ্ছ, তুমি হাইপ ক্রিয়েট করছো। আরে ভাই, এত টাকার জিনিস, একটু তো আমাকেও দেখতে হতো চারিদিকটা, না? তো এত দামের একটা জিনিস ভাই, একটা মিডল ক্লাস ছেলের জন্য অনেক। এবার আমাকে এটা অনেকে জিজ্ঞাসা করেছে যে এইটা স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ এইটা নয়, এটা কোনো স্বপ্নের একটা মানে লিমিটেশন নয় আইফোনটা কখনো, বা এটা কারোর একটা অ্যাচিভমেন্টও হতে পারে না, আমি জানি। বাট আমি একটাই জিনিস বোঝাতে চাই, এটা আমি নিয়েছি তার একটাই কারণ, আমি একজন এমন ব্লগার হতে চাই যার কাছে একটা ভালো ডিভাইস থাকা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আমি যে ধরনের কন্টেন্ট ভবিষ্যতে দেবো বলে আমি ভেবেছি, এরপরে সিরিজগুলো দেখলেই বুঝতে পারবে, প্রমাণ হয়ে যাবে তখন। তো সেই জন্য আমার দরকার ছিল একটা ভালো ডিভাইস। যখন আমি সেটার খোঁজ করতে পেরেছি, তখন আমি জানতে পেরেছি যে আইফোন নাকি খুব ভালো সেটার জন্য। আর আমার কাছে, আমি কালার এডিট সম্বন্ধে খুব খারাপ, তো আমাকে এমন ডিভাইস নিতে হতো যে কালার গ্রেডটা খুব ভালো করে। তো আইফোন তার থেকে বেটার কিছু ছিল না, তো আমাকে সবাই সাজেস্ট করেছিল যে আইফোন নাও। তো আমি সেই জন্য টোটো চালিয়ে আইফোনের এই সিরিজটা শুরু করেছিলাম। তো যারা যারা আমার উপরে বিশ্বাস রেখেছিলে ভাই এতদিন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এত ভরসা রাখার জন্য আমার ওপর। এরপরে সিরিজ একটা মাইন্ড ব্লোয়িং কিছু হবে, কিন্তু আমি সিরিজের শুরুর ভিডিওতে কি বলেছিলাম দেখে নাও একবার। ইয়েস, আজ থেকে আমি চালাতে চলেছি দিনে 2 ঘন্টা করে টোটো, আর এখান থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে আমি কিনবো আমার নতুন আইফোন 15। ইজ ইট পসিবল? বলেছিলাম আইফোন 15, এসেছে আইফোন 16। ইয়েস, এবার তোমরা নিশ্চয়ই এর আগে আমার শোরুমের যতটা ব্লগ দেখার দেখেছো, এই অ্যাপটা আমাকে আগেও একবার তুলতে হয়েছিল, কিন্তু আমি সেটা ভিডিওতে আগে দেবো না, কারণ তোমরা জানোই ডিসপ্লেটা ওখানে চেক হয়। আমি কি বলেছিলাম সেই সময় তোমরা সেটা জানতেও পারবে। তো তোমরা বলেছিলে, আমারও ইচ্ছা ছিল যে টোটোর মধ্যে বসে এটা আনবক্সিংটা হবে। তো একটু ক্লোজ আসতে বলবো, ফোনটা ধরে রয়েছে ডালিয়া। এইবার হবে এখানে। কালারটা দেখছো গুরু? কালারটা দেখছো? কালারটা দেখো, জাস্ট ব্রাইট কালার একেবারে। আর 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 এই নাও। উহু, কালার কেমন লাগছে? এটা কি তুলবো এখন? অবশ্যই। এটাকে না তুললে কিছু করা যাবে না? না তুললে তুমি দেখতে পাবে না। ওকে, এটা আমি সেই জন্যই তুলছি, যেটা হচ্ছে আমি শোরুমে একবার দেখে তো নেবো ভাই, ঠিক থাকলো না ভুল থাকলো। তো এই ফিলটা আমার আইফোন, আজকে থেকে আমার আইফোন এটা। বাহ বাহ, আইফোন চলে এসছে ভাই, ফাইনালি স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, একটা কথা বলি, আগের দিন রাত্রেবেলা যখন এটা কিনে ফিরছিলাম না ভাই, সব মিলিয়ে 80 পড়েছে। এটা কিনে যখন ফিরছিলাম, বারুইপুর লোকাল ধরবো ঢাকুরিয়া থেকে ঠিক করেছিলাম, বুঝতেও পারিনি কখন ঘুটিয়ারি শরীফ লোকাল ঢুকেছে আর ওইটাতে উঠেছি। তারপরেরটা ছিল বারুইপুর লোকাল। গড়িয়াতে গিয়ে আমার হুঁশ হয়েছে যখন লোকজনকে জিজ্ঞাসা করলাম যে দাদা বারুইপুর লোকাল আজকে তো ফাঁকা, বলে এটা তো ঘুটিয়ারি শরীফ। গড়িয়াতে নেমে গেছি ভাই, আমার মাথা কাজ করেনি। মান্নাদাকে মেসেজ করেছি, কস্তুরীকে বলছিলাম যে আমি কি করে ফেলেছি আমি বুঝতে পারছি না, মনের মধ্যে কিছু কথা চাপা ছিল। আমি ইভেন ডালিয়াকেও বলছিলাম, এটা মাকেও বলছিলাম, সবাই জানে যে আমি আইফোনটা ছুঁয়েও দেখিনি কাল রাত থেকে। এই যে এনে রেখে দিয়েছি ভাই, হাতে দিইনি। আমি কেমন একটা হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল। এই যখন আমি টোটোয় বসে এখন আনবক্সিংটা করে এই যে হাতে গ্রিপটা করছি না ভাই, এইবার মনে হচ্ছে কাকে অ্যাচিভ করেছি, এইবার মনে হচ্ছে অ্যাচিভ করেছি ভাই। ওহ, 100 দিনের জার্নি, 100 দিনেরও বেশি ভাই। কোনো সিরিজ তো 2, 3, 4 এপিসোডও গেছিল, তো 100 দিনের বেশি একটা জার্নি। শেষমেশ আইফোন 15 বলেছিলাম, আইফোন 16 চলে এসেছে ফাইনালি। আইফোন 16 চলে এসেছে, বুঝতে পারছো গুরু? বিরাট মজাদার ব্যাপার। আর এর পরের সিরিজটাও খুব ইন্টারেস্টিং হবে, আর আমি অন্যদেরও রিয়াকশন নেবো এই ফোনটা দেখার পরে কি বলছে। চল, মজা হবে। এই দেখো মা কি বলছে শুনতে পেরেছে, কিছু মনে করে আসেনি, তার মানে কিছুই মেক করছি না। তো এবার কাল থেকে আমিও একটু মানে মাকে বলছিলাম যে একদম ধোঁয়াশায় রয়েছি যে ভাই আমি কি করে ফেলেছি। আমি জানো চ্যালেঞ্জ, আর একটু উঁচু করে ধরো তাহলে ভিডিওতে দেখা যাবে। এবার খোলো খুলে একবার হাতে নিয়ে সবাইকে দেখাও।
টোটো চালিয়ে স্বপ্ন পূরণ হলো কি না? কি হলো টোটো বলো তোমরাই বলবে যা বলবার। ইয়েস, কি বলেছিলাম বলো তো ভিডিও শুরুতে যে আমি কি কিনবো? 15 কি কিনলাম? 16 ইয়েস, তাই এবার অন করে স্ক্রিনটা একবার। কটা বাজছে এখন? টাইমটা 5টা বাজছে, দেখছো? বিকেলে, পরের দিন বিকেল 2 তারিখ অক্টোবর। ওকে, মহালয়ার দিন। মহালয়ার দিন। অ্যান্ড যা খুবই ভালো লাগলো, অনেক দিনের পর। তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে কবে দাদা ফোন নেবে। এবার নেমেছে টোটো থেকে। 15 নেবে বলেছিল, 16 হয়ে গেল, বুঝলে? ইয়েস, এর পরের সিরিজ এখনো পর্যন্ত কেউ কি কিছু গেস করতে পারছে? কিছু গেস করেছো তুমি পরের সিরিজ? না, আমি কি করে গেস করবো, জানবেই বা কি করে। তো সেটা দেখার জন্য কি করতে হবে? পরের সিরিজেও ওয়েট করতে হবে। আর আরেকটা জিনিস আমি কি করেছি জানো? এইটার অ্যাচিভমেন্ট যে স্টিকারটা, সেটা কোথায় লাগিয়েছি দেখো। এসো টোটোর সামনে এসো, যাও টোটোর সামনে যাও। অনেকেই বলেছে আমাকে যে দাদা মডিফাই করো, স্টিকার লাগাও। সামনে এসো, জগন্নাথ দেবের যেখানে ছবিটা আছে, চলো আচ্ছা। চলো। আমার টোটোয় ফার্স্ট স্টিকার, ঠিক আছে? আইফোনের স্ক্রিনটা তোলা, এইখানে প্রথম অ্যাচিভমেন্ট এইখানে লাগানো। জানি না পরের সিরিজ বা তারপরের সিরিজ কোনো সিরিজে আবার আমার এই বন্ধুর দরকার হবে কি হবে না, আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, হতেও পারে। প্রচুর খারাপ সময়ে সঙ্গ দিচ্ছে, দারুণ ব্যাপার একটা। এটা তো পরেও হতে পারতো যদি এটা থাকতো। তোমরা অনেকে বলেছিলে না দাদা আইফোন কেন না, মানে আইফোনই কিনে নিতে পারতে, টোটো কেন কিনেছে? এটা রয়েছে বলে আজকে দুটো রয়েছে। যদি শুধু এটা হতো তাহলে এটা থাকতো না। বুঝতে পারলে? এবার উত্তর ক্লিয়ার, দেখো দুটো হাতের সামনেই রয়েছে, তাই কি না? এটা থেকে তোমরা সাপোর্ট করলে অন্য কিছু হতে পারে। ইয়েস, আবার তারপরে সেদিন এইটার সেটা নিয়ে একসাথে দাঁড়াবো। হ্যাঁ, তো চলো এইবার বলে দাও, পাশে থেকে দেখতে সবাই থাকো। দেখতে থাকো, মেক ইট লাইট। ইয়েস, লজ্জা পাচ্ছে মা, সবাই দেখছে তাই নাকি? এটা কি ভাষা? জাপানি আচ্ছা, এটা হিন্দি, ঠিক আছে? नमस्ते। হিন্দি মাতৃভাষা। Excited 1 and excited 2. হ্যাঁ, এবার এটা থাম্বনেলে দেবো এরকম করে ভাই। Excited 3 and 4 behind the camera. এই আইফোনটা কেনার জন্য যদি সব থেকে বেশি কেউ আমাকে পুশ করে থাকে, মানে যার জন্য আর কি বেশি উত্তেজিত হয়ে আইফোন কিনে ফেলেছে, কোনো শখ ছিল না ভাই শুরুতে আমার, এই ছিল। আমি এই ব্যাপারটা তুমি চলে এসেছেন এই কতক্ষণ ধরে নাম বলছে তো কিছু হচ্ছে না। Slow but steady. হ্যাঁ, আজ থেকে মোটামুটি দেড় দু বছর আগে, ঠিক আছে, ফার্স্ট টাইম আসা হলো ঘুমাতে আইফোন 13। তখন 14টা লঞ্চ করে গেছে। আমরা তাও ভাবলাম যে 13 কিনবো, কারণ তখন 14 অনলি স্টেবিলাইজার ছিল, ক্যামেরা খুব একটা ডিফারেন্স ছিল না। বাট সেবার 13টা কিনতে গিয়ে আমরা ফেলিয়ার। ফাইনালি আমরা 2 বছর পরে আজকে, তাও এই আজকের দিনটার আগে, মানে যতবার আমরা এসেছি দুবার এসেছি। হ্যাঁ, দুবার না, রিলায়েন্স একবার দেখতে গেছি, হ্যাঁ। ইমেজিনে দেখতে গেছি, সময় দেখতে গেছি। তোমাদের আমরা ফার্স্ট গেছিলাম, যে পুরোটা ডিল করলাম। ফার্স্টে আইফোন 15 নেওয়ার কথা ছিল। 15টা যখন দেখলাম যে না সব ঠিকঠাক নেবো পুরো ডিসাইডেড, আজকে আমরা 15 নিতে গেছিলাম। হ্যাঁ। তো তারপরে আজকে যখন গেলাম ফাইনালি দেখছি আইফোন 16টা দেখে আর দুজনেই লোভ সামলাতে পারলাম না, 16টাই নিলো। আর ক্যামেরাটা দেখে আমাদের 16টাই বেটার লেগেছে। হ্যাঁ, মানে 16 আরেকটা জিনিসও যেটা ভেবে চিন্তা নিলাম যে চলো ভাই, মানে নেক্সট 2-3 বছর আর কোনো চিন্তা নেই। চিন্তা তো নেই, আর তার থেকে 16টার ক্যামেরাটা আমার সত্যিই ভালো লেগেছে। হ্যাঁ, আমরা কম্পেয়ার করেও দেখছিলাম। হ্যাঁ, কম্পেয়ার আরেকবার আমরা ভেবেছিলাম যে 15টা 256 জিবি নেবো নাকি 16টা নেবো, কারণ 15 এর 256 জিবিটার যা দাম 16টার তাই দাম। আর অনেকটা বেশি, অনেকটা লাইট ওয়েট, অনেকটা লাইট ওয়েট, 16 অনেক লাইট। কারণ এই ফোনটা আমি ধরে রয়েছি এখনো বুঝতে পারছি আমার এই জায়গাটা কিন্তু হালকা ব্যথা করছে, সিরিয়াস অনেকক্ষণ ধরে থাকলে। আইফোনের 16টা অনেক বেশি লাইট ওয়েট। আমার একটা ফ্রেন্ডের ওরও 15 আছে, তো আমরা দুটো ওয়েট কম্পেয়ার করে দেখলাম 16 হালকা। ফ্রেন্ড বলতে ওই তো নিলয় ছিলই, ওই হ্যাঁ, ওর কাছেই ছিল আইফোন। নিলয়ের কাছে আইফোন 15 ছিল, কিন্তু আইফোন 15 এর যে কালার ভেরিয়েশনটা, সেটার থেকেও 16 এর কালার ভেরিয়েশন সিরিয়াসলি ভালো। হ্যাঁ, 15টা ম্যাট ফিনিশ, বাট স্টিল 16 বেটার কালার। 16ও ম্যাট ফিনিশ রয়েছে, যেটা আমি এটাও তো ম্যাট ফিনিশ ভাই। হ্যাঁ, এটাও ম্যাট ফিনিশ, এটাও আমি বলছি না কালার বাই 16 বেটার, গুড, বেটার, অনেক বেটার। তো ফাইনালি ডান, আইফোন কেনা কমপ্লিট ভাই, সিরিজ কমপ্লিট, স্বপ্ন পূরণ হলো ভাই। হ্যাঁ, এটা কিন্তু মানে আমরাও মাঝখানে খুব ব্যাপারটা নিয়ে চাপে ছিলাম যে অ্যাকচুয়ালি কি করব, কি হবে, ব্যাপারটা হবে কবে এক্সিকিউট করতে পারবো। ফাইনালি আজকে হয়েছে, ফাইনালি মানে এটা পুরো হেডেক ডান। প্রচুর ইনফ্যাক্ট আমরা এটাও ফাইন্ড আউট করলাম যে এই যে আগে আমরা কিনতে এসেছি বাট কেনা হয়নি, প্রত্যেকবার মন খারাপ নিয়ে বাড়ি ফিরে গেছি,
কেনা হয়নি কিন্তু আজকে মনে হচ্ছে না, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ মানে কোনো সময় হয় না যে কিছু অ্যাচিভ করতে গেলে একটু টাইম লাগে, বাট সিরিয়াসলি ওই টাইমটা কাটিয়ে নেওয়ার পরে ভগবান কিছু ভালো প্ল্যান করে রাখে তোমার জন্য, বেটার প্ল্যান। তো ওটা আজকে বিশ্বাস হলো। হ্যাঁ, যখন কিছু ওটা হবে না খুব actually বেশি আজকে নেগেটিভ হয়েও না, আরো বেশি এফর্ট মারো, তোমার সাথে ভালো কিছু হবে। যদি ওই সময় ছেড়ে দাও না ওইখানেই, আর কিছু হওয়ার চান্স নেই। ট্রাই করতে থাকো, সৎ পথে থাকো, সত্যের সাথে থাকো, আর বাকিটা যেটা হবে সেটা এই ভিডিওটাতেই প্রমাণ পেয়ে গেছে। বাকিটা হচ্ছে স্বপ্ন পূরণ হবেই। হবেই ভাই, ওটা তো হয়েই গেল আজকে। Yes. তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ, খুবই হতাশ। না আমি এখনো না ব্যাপারটার মধ্যে মানে যে ওই যে ক্রোমা থেকে বেরিয়েছি নিয়ে আইফোনটা, ঠিক আছে, মানে আমি এখনো ওটার মধ্যেই আছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে অ্যাকচুয়ালি আইফোনটা আমাদের হাতে চলে এসেছে, কারণ ওই টাইমটায় পেমেন্ট নিয়ে এত বেশি ইয়ে ছিল। তারপরে তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করা, অ্যাপেলের যা যা নিয়ম আছে সেগুলো বারবার ভুলভাল পাসওয়ার্ড দিচ্ছিলাম। বারবার, হ্যাঁ। এবার ধর না ফোনটা, আমার হাত ব্যথা হয়ে গেছে। বাহ, আমি কি রকম ভাবে ফোনটা ধরলাম। এই তো গুড, আমি চলে যাচ্ছি। না না, আমি ফোনটাকে যত ওই সাইডে নিবি তত ভালো, মানে এই এটা তো ওয়াইড অ্যাঙ্গেল নেই, হ্যাঁ। এরপরে যখন ব্লগ দেখবে সেটা দেখবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এই তো তারপরে ওয়াইড দেখা যাবে। তো এবার ভালো ব্লগ দেখবে, ভালো কন্টেন্ট দেখবে, শুধু আমার একার নয়, দুজনেরই হেল্প হবে। এখন ওরও ইনস্টা অ্যাকাউন্টে দেখতে পাবে আইফোন দিয়ে কি রিল বানানো হচ্ছে, আমার অ্যাকাউন্টে দেখতে পাবে, ইউটিউবে দেখতে পাবে, সব জায়গায় যেখানে আমরা কারণ লিঙ্কডইনেও রিল ছাড়বো আমরা, ঠিক করেছি। আইফোনের ফুল ইস্তেমাল পুরো ঘোড়ার টিম। এইবার দেখো আইফোন নিয়ে কি করি। তোর কি হাত ব্যথা করছে? আরো কিছুক্ষণ ধরে রাখ, আমারও এটা হয়। ওয়েট আছে এই ফোনগুলো, আইফোন অনেক ভালো। তাই বলে এরকম নয় যে তোমাদেরকে ব্লগ শুরু করতে গেলেই আইফোন কিনে নিতে হবে, না করো না, আগে খাটো ভাই, তারপরে তো এক্স্যাক্টলি রিওয়ার্ড। যদি না খেটে যদি কিছু অ্যাচিভ করো না, মনে হয় মজা পাবে না, মনে হয় যে ভাই ঠিক আছে এখানে খুব সস্তায় পাওয়া যায়, বাট যদি এফর্ট দিয়ে কিছু অ্যাচিভ করো সেটার মজা হবে। আর একটা জিনিস হচ্ছে এতদিনের একটা প্ল্যানিং যে হ্যাঁ এটা আসবে কিনবো, বা নিজের এফর্টে টাকা দিয়ে কেনার মজাই আলাদা ভাই, চাই যাই বলুক। সত্যি কথা, কত মানুষ বলেছে হবে না ভাই, পারবি না ভাই, করতে পারবি না, কি দরকার ছেড়ে দে, কিন্তু ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে। पकड़ के रखो फिर आएगा असली मजा जिंदगी का। চলো বাবা, কি গাড়ি! আইফোন কেনার পরে মরে যাচ্ছিলাম বস। যদি ভিডিওটা এখনো পর্যন্ত তোমরা দেখে থাকো তাহলে প্লিজ রিকোয়েস্ট করব এই কথাগুলো শুনে যাও, কারণ এগুলো তোমাদের সাথে আমার কথা। ভাই, যখন আমি শুরু করেছিলাম তখন আমি ভাবতেও পারিনি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, আমার কল্পনা ছিল না এটা। আমি আশাও করিনি যে 6 নম্বর এপিসোড থেকে একটা চ্যানেল 183-84 সাবস্ক্রাইবার থেকে রাতারাতি চেঞ্জ হয়ে এইরকম একটা মোড়ে আসতে পারে, আমার কোনো ধারণা ছিল না। এটা হয়তো কোনোদিন সম্ভবও হতো না আমার একার মেহনত, হার্ডওয়ার্ক সবকিছু দিয়ে যাই করি না কেন, যদি না তোমরা এইভাবে ভালোবাসতে। তোমাদের এক এক ভাইয়ের, এক এক বোনের, এক এক দাদা, এক এক দিদি, যারা 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 আমাকে ভালোবেসে দেখেছো এতদিন ধরে আমাকে সাপোর্ট করে গেছো, কমেন্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, ভাই এক একটা সাপোর্ট, একটা আমার এই আইফোন কেনার জার্নিতে আমাকে এত হেল্প করেছে ভাই, এত হেল্প করেছে, এত মোটিভেট করেছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা জানো যাদের সাথে আমার দেখা হয়, আমি নিজে থেকে হাত বাড়িয়ে তাদের সাথে হ্যান্ডশেক করি আর একবার হাগ করি, আমি শান্তি পাই ওটাতে। কারণ আমার মনে হয় যে আমার যতটুকু যা এখন নিজের কনফিডেন্ট সেটা তো এরাই। তো আমার কনফিডেন্স যখন আমি চোখের সামনে দেখতে পাই মানুষগুলোর মুখে যে এদের জন্য তোমরা আছো বলে আমি কিছু করার জন্য সাহস পাচ্ছি, মোটিভেট হচ্ছি, তো তার মানে তো আমার অকাতই তোমরা। তো যখন নিজের অকাত চোখের সামনে দেখতে পাই না ভাই, লম্বা জার্নি, সঙ্গে ছিলে, ভাইয়ের মতো আগলেছো, দাদার মতো সামলেছো, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা ব্রোকট মেনটেন করেছি ব্রাদার। যাই হোক, হলো কি না সৎ পথে, সত্যের সাথে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কিছুতে।